আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার চলে আসলাম তোমাদের জাহিদ স্যার, তোমাদের নতুন একটি বিষয় নিয়ে 2023 পরীক্ষার্থীর দ্বারা তোমাদের জন্য দ্বিতীয় অধ্যায় এমসিকিউ প্রিপারেশন, অর্থাৎ তোমাদের 25 মার্ক এমসিকিউ কনফার্ম করার জন্য ধারাবাহিক অধ্যায় ভিত্তিক ক্লাস শুরু করেছি এবং ধারাবাহিকভাবে পদার্থ, রসায়ন এবং জীববিজ্ঞানের 3টা বইয়ের উপরই ধারাবাহিক শেষ করবো ইনশাআল্লাহ। এবং আমি মনে করি প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য এত বেশি উপকারী হবে যে আমি মনে করি 25টা এমসিকিউ নিয়ে এই ক্লাসগুলো যদি তোমরা মনোযোগ সহকারে শেষ করতে পারো, আশা করি তোমাদের আর কোনো রকমের সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো আজকের আমাদের এই ক্লাসটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, যেটাকে গতি হিসেবে আমরা চিনি এবং ইংলিশে আমরা বলি মোশন, এবং এই অধ্যায়ের এমসিকিউ সলভ করবো এবং এর মাধ্যমে আমাদের গতি বিষয়ক যত কোশ্চেন আছে, এমসিকিউ আছে, এই এমসিকিউগুলো নিয়ে আর কখনোই সমস্যা হবে না ইনশাআল্লাহ। আসো আমরা শুরু করে দিই আজকের এই ক্লাসটা। প্রথমত আমি এমসিকিউগুলো তৈরি করে রেখেছিলাম। এখানে একটা প্রশ্ন আছে, নিচের বেগ, সময়, লেখচিত্র কোনটি। প্রথমত একটা কথা মনে রেখে, এত প্রশ্নগুলো হয়তো ডিটেলস তোমাদের লিখতে পারবো না, অর্থাৎ কথা ভয়েসগুলো তোমাদেরকে শুনে এবং কোশ্চেনগুলো অ্যান্সার করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। এবং আমি তোমাদেরকে বিষয়টা লিখে দেবো, সমস্যা নেই, সেক্ষেত্রে আশা করি সমস্যা হবে না। নিচের বেগ, সময়, লেখচিত্র কোনটি মুক্ত হয়ে পরন্ত বস্তু লেখচিত্রকে নির্দেশ করে। অর্থাৎ আমরা যদি তিনটা এরকম খেয়াল করি, অর্থাৎ আমাদের চিত্র হচ্ছে এরকম একটা আছে, আমাদের এই পাশে হচ্ছে বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, এরপরে এরকম দেওয়া আছে, এটা এই পাশে বেগ আছে, এই পাশে এটা হচ্ছে বেগ এবং এটা হচ্ছে সময়। এরপর তৃতীয় একটা চিত্র আছে, এরকম আছে, অর্থাৎ এটা হচ্ছে বেগ আর এটা হচ্ছে এই পাশে হচ্ছে সময়। আরেকটা চিত্র আছে এরকম, অর্থাৎ এইভাবে চলে গেছে, এটা এই পাশে হচ্ছে বেগ এবং এই পাশে হচ্ছে সময়। এখন বলছে এখানে প্রশ্নটা ছিল এরকম যে নিচের বেগ, সময় ও লেখচিত্র কোনটি মুক্ত হবে চিন্তা করো। তোমাদেরকে চিন্তা করতে হবে যে লেখচিত্র এইগুলোর ক্ষেত্রে বেগের সাথে সাথে অর্থাৎ সময়ের সাথে সাথে বেগ কিন্তু বৃদ্ধি পায়, সময়ের সাথে সাথে বেগ কি হচ্ছে আমার বৃদ্ধি পাচ্ছে। তাহলে এইটাতে যদি আমি প্রথমটাতে যদি আমি খেয়াল করি, তাহলে কিন্তু আমার এখানে বেগের সাথে সময়টা আমার কমছে, সময় যখন যত বাড়ছে বেগ আমার তত কমছে, তাহলে এটা আমাদের গ্রোথ। বাট এইটাতে যদি আমরা একটু তাকাই, দেখো আমার সময়ের সাথে কিন্তু বেগের কোনো কানেকশন নেই, কোনো সম্পর্ক নেই, তার মানে এটাও আমাদের হবে না। এখানে যদি আরেকটা আমরা তাকাই, দেখো আমাদের যত সময় বাড়ছে বেগ কিন্তু আমার ততই বাড়ছে, অর্থাৎ এখান থেকে দেখো বা এখান থেকে দেখো, অর্থাৎ সময়ের সাথে সাথে যেহেতু আমাদের বেগ বাড়ছে, তাহলে আমরা এইটাকে রাইট করতে পারি। যদি আমরা এটাকে গো নাম্বার দিই, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে নাম্বার গো। একটি বস্তুকে ধাক্কা দিলে এটি না উল্টে যে গতি লাভ করে তাকে কি বলা হয়? চলন গতি। অর্থাৎ চলন গতি আমরা জানি হচ্ছে সোজা সরল পথে চলকের গতিকে আমরা চলন গতি বলে থাকি। একটা গাড়ির বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড পার ওয়ান থেকে সুষম বেগের আসবে 5 সেকেন্ড পরে 10 মিটার পার সেকেন্ড পার হয়, তাহলে গাড়িটির ত্বরণ কত? অর্থাৎ ত্বরণ বিষয়ে আমরা যতগুলো সূত্র জানি, একটা ইকুয়েশন জানি, ভি সমান ইউ প্লাস এটি, এবং এইটাকে যদি আমরা লিখি তাহলে আমরা এটাকে লিখতে পারি এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আমাদের কোশ্চেনটাতে কি বলেছিল, আমরা এখানে লিখবো হচ্ছে গিভেন। তো আমাদের কোশ্চেনটাতে এখানে বলছিল একটি গাড়ির বেগ 30 মিটার পার সেকেন্ড, অর্থাৎ তার আদি বেগ ছিল হচ্ছে 30 এত মিটার। এরপর হচ্ছে সুষম বেগের হ্রাস পেয়ে, অর্থাৎ যেহেতু হ্রাস পাচ্ছে 5 সেকেন্ড পরে, অর্থাৎ আমাদের টাইম দেওয়া ছিল হচ্ছে 5 সেকেন্ড, এবং এত প্রাপ্ত হয়, তার মানে হচ্ছে ভি সমান দেওয়া ছিল 10 ms ইনভার্স 1। এরপর হচ্ছে গাড়ির ত্বরণ কত, অর্থাৎ a ইকুয়াল পার। তাহলে আমরা ত্বরণ বিষয়ে যে সূত্র জানি সেটা হচ্ছে a ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তার মানে আমরা এখানে উইনো লিখে দেখতে পারবো a সমান ভি মাইনাস ইউ বাই টি। তার মানে আমি ভি কত পাচ্ছি? ভি পাচ্ছি হচ্ছে 10, ইউ কত পাচ্ছি 30, আর টি পাচ্ছি কত, অর্থাৎ 5, অর্থাৎ আমার হচ্ছে কত হচ্ছে তাহলে 20, অর্থাৎ 5 অর্থাৎ 6, অর্থাৎ হচ্ছে 5 মাইনাস 6। কেন মাইনাস হলো? বিকজ এই যে এখানে খেয়াল করো 30 থেকে যদি আমি 10 মাইনাস করি, অর্থাৎ বাদ দিই, তাহলে কিন্তু মাইনাস 20 হবে। তার মানে এখানে আমাদের প্রশ্নটা এরকমই ছিল যে হচ্ছে সুষম ভাবে হ্রাস পাবে, অর্থাৎ এখানে কিন্তু আবার ত্বরণ ঘটবে না, অর্থাৎ আমার এখানে মন্দন ঘটছে, যেহেতু ব্যাগটাতে আমার কি হচ্ছে ত্বরণটা হচ্ছে আমার মন্দন হচ্ছে, কারণ আমার ব্যাগটা হ্রাস পাচ্ছে। এরপরে কোশ্চেনটাতে আমরা একটু চলে যাই, সেটা হচ্ছে মুক্তভাবে পরন্ত সকল বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করবে এবং এর অতিক্রান্ত দূরত্ব সময়ের কি হবে? বর্গের সমানুপাতিক হবে। এবার তোমরা জানো এটা মুক্তভাবে ক্ষেত্রে এই সূত্র, তোমরা ইকুয়েশন সূত্রটা তোমরা আমি মনে করি তোমরা ভালোই জানো।
এরপরে আমার একটা এমসিকিউ এরকম দেওয়া আছে, এটা হচ্ছে দিনাজপুর বোর্ডে আসছিল এই কোশ্চেনটা, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো। দিনাজপুর বোর্ডে আসছিল, এখানে আমার সময় দেওয়া ছিল এবং এর নিচে আমার হচ্ছে ব্যাগ দেওয়া ছিল। সময় হচ্ছে 0 দেওয়া ছিল, ব্যাগ 10, 20, এরপর হচ্ছে 30 এবং 40, এবং আমার এখানে ব্যাগ দেওয়া আছে হচ্ছে 5, 10, 5, 10, 10, 5। এটা দিনাজপুর বোর্ডে 2015 সালে আসছিল। এখানে বলছে কি, যাত্রা 10 সেকেন্ড পরে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ যখন আমরা গাড়িটি যাত্রা শুরু করছি তখন কিন্তু তার আদিবেগ কত থাকতেছে, আমার 0 থাকতেছে, অর্থাৎ স্থির অবস্থান থেকে গাড়িটি যাত্রা শুরু করছে। আর আমরা জানি কোনো একটা বস্তু যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে তাহলে সেক্ষেত্রে তার আদিবেগ হচ্ছে আমার 0। তাহলে বেগ আমরা জানি, তাহলে সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কি হবে, আমাদের হচ্ছে ইউ ইকুয়াল কত দেওয়া আছে, 0 দেওয়া আছে, এবং কত সময় বলছে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, তার মানে আমার টি ইকুয়াল 10 সেকেন্ড, এবং কতটুকু প্রাপ্ত হচ্ছে তাহলে আমরা সেটাও বলে দিচ্ছে হচ্ছে 10 সেকেন্ডে কতটুকু হচ্ছে, অর্থাৎ এই যে 5, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি হচ্ছে v ইকুয়াল 5। তাহলে আমাদের বলছে কতটুকু অতিক্রান্ত দূরত্ব হবে, তার মানে আমরা জানি s সমান u প্লাস v/2 ইনটু t। তার মানে আমরা u এর মান জানি হচ্ছে 0 প্লাস v এর মান জানি হচ্ছে 5 আর 2 ইনটু t এর মান জানি হচ্ছে আমাদের 10। তাহলে ঝটপট দ্রুত ক্যালকুলেশনটা করে ফেলো, তাহলে আমাদের কত হচ্ছে, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে 5 ইনটু 10 ভাগ 2, তাহলে 5 × 50, 25 মিটার। এই খুব ইজি, এটা হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ডের ডিপি বোর্ডের হচ্ছে আমাদের 15 সালে একটা এমসিকিউ ছিল এরকম। অর্থাৎ এই যদি এমসিকিউ এরকম এমসিকিউ আসে তোমরা খুব ইজি এই ইকুয়েশনগুলো ইউজ করে তোমরা শেষ করতে পারবে। এবার খেয়াল করো, বলছে স্থির অবস্থান থেকে হতে প্রতি 10 সেকেন্ড পর গাড়িটির গতির প্রকৃতি সম্পর্কে নিচের কোনটি সত্য। অর্থাৎ প্রতি 10 সেকেন্ড পর গতি যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সমতল, সমবেগ এবং সমমন্দনে চলবে। সমবেগ, সমতরণ, সমবেগ, সমবেগ, সমতরণ, সমমন্দন, সমতরণ, সমমন্দন, সমবেগ। এই ক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সারটা হচ্ছে সমতরণ, সমবেগ এবং সমমন্দন। চলন্ত ট্রেনে দুই বন্ধু যদি মুখোমুখি বসে থাকে তবে একজনের সাপেক্ষে অন্যজনের অবস্থানকে কি বলা হয়, আপেক্ষিক স্থিতি বলা হয়। অর্থাৎ একজনের সাপেক্ষে যদি আরেকজনের মুখোমুখি বসে থাকে তখন সেক্ষেত্রে সেটাকে বলা হয় আপেক্ষিক স্থিতি বলা হয়। নিচের কোনটি পর্যায়বৃত্ত গতির উদাহরণ। আমি তোমাদেরকে খুব ইজি একটা পর্যায়বৃত্ত গতি কাকে বলা হয়। পর্যায়বৃত্ত গতি হচ্ছে কি বলে, খুব ইজি, নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে যে চারপাশে ঘুরতে থাকে। অর্থাৎ এখানে সময় এবং ইসের কথা উল্লেখ করা থাকবে, অর্থাৎ হচ্ছে নির্দিষ্ট সময় পর পর যদি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে চারপাশে ঘুরতে থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে পর্যায়বৃত্ত গতি। অর্থাৎ এক্ষেত্রে আমরা চিন্তা করি সোজা রাস্তার গাড়ির গতি, কখনোই না, কারণ এটা চলন গতি। এরপর হচ্ছে টেবিলের উপর বইয়ের গতি, কখনোই না। এরপর হচ্ছে সুর শলাকার গতি, এটাও কখনো হবে না। তার হচ্ছে ঘড়ির কাঁটার গতি। অবশ্যই তোমরা খেয়াল করো যে এইখানে যদি আমার একটা ঘড়ি হয় তার মানে এখানে যদি 12টা হয়, এখানে যদি 6, অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর কিন্তু সে কি করতে থাকবে, ঘুরতে থাকবে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে পর্যায়বৃত্ত গতি। বাট যদি আমি ফ্যানের গতি বলতাম তাহলে কিন্তু সেটা পর্যায়বৃত্ত গতি হবে না। কেন হবে না, কারণ সেটা শুদ্ধ করে ঘূর্ণন গতি হবে, কারণ ফ্যান করার ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট সময় পর পর ঘুরছে না, তার মানে এটা হচ্ছে আমার ঘূর্ণন গতি। আর এই ঘড়ি কাঁটা গতিটা হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি। নিচে কোনটি স্কেলার রাশি। স্কেলার রাশি তোমরা জানো যে সকল রাশি শুধুমাত্র মান আছে, দিক নির্দেশনা কোনো প্রয়োজন হয় না, সেই রাশিগুলোকে আমরা বলে হচ্ছে স্কেলার রাশি। আর যে সকল রাশির মান এবং দিক উভয় আছে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ভেক্টর রাশি। ধন্যবাদ। এর মধ্যে কোনো বস্তু 50 সেকেন্ডে 100 মিটার দ্রুত অতিক্রম করলে তার দ্রুতি কত হবে। ঝটপট অঙ্ক আমরা খুব ভালো জানি, যেখানে আমরা কি বলছি, আমার বলছে কোনো একটা বস্তু 50 সেকেন্ডে, তার মানে আমার টাইম দেওয়া আছে t ইকুয়াল 50 সেকেন্ড, এবং বলছে 50 সেকেন্ডে 100 মিটার দ্রুত অতিক্রম করে, তার মানে s ইকুয়াল আমার কত দেওয়া আছে 100 মিটার। বাট আমরা দ্রুতি সমান সমান কি জানি, দ্রুতি সমান সমান আমরা জানি হচ্ছে d/t, অর্থাৎ আবার d/s আমরা কথা লিখতে পারি, তাহলে দূরত্ব বাই সময়, তার মানে 100 ভাগ 50, তার মানে হচ্ছে 50 দুগুণা 100, তার মানে হচ্ছে 2 মিটার পার মিটার। আই হোপ আমি তোমাদেরকে বুঝতে পেরেছি। যখনই আমাদেরকে বলছি কি আমার দূরত্ব বাই সময়, এটাকে দিয়ে আমরা চিন্তা করতে পারি, বাট আমরা এখানে যেহেতু দূরত্ব d এবং আমাদের দূরত্ব কত আছে 100 মিটার, এবং আমার সময় দেওয়া আছে কত 50 মিটার। দূরত্ব সময়ের মধ্যে একটু পার্থক্য আছে,
দূরত্বের কথা বললে সেখানে সময় উল্লেখ থাকে না, বাট স্মরণের কথা বললে কিন্তু সময় উল্লেখ করতে হবে। সরি, দূরত্বের কথা বললে এখানে নির্দিষ্ট কোনো দিকের কথা বলে না, বাট স্মরণের কথা বলে কিন্তু নির্দিষ্ট দিকের কথাও বলে, যে কোন দিকে কতটুকু অবস্থা পরিবর্তন হচ্ছে। এবার বলছে কি, একটি বস্তু বৃত্তাকার পথে একবার ঘুরে আসলে তার স্মরণ কত। এটা খেয়াল করো যে এটা একটা বৃত্তাকার পথ, এখান থেকে যদি একজন ব্যক্তি, একজন ব্যক্তি, বা আমরা মনে করি যে এ হচ্ছে আমাদের সাবিনা, অর্থাৎ সাবিনা একটা মেয়ে, সে কি করলো, এই বৃত্ত থেকে যাত্রা শুরু করলো, করার পরে সে ঘুরছে 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 ঘুরতে ঘুরতে সে তার কিন্তু আগের অবস্থায় চলে আসলো। তাহলে সেক্ষেত্রে তার স্মরণ কত হবে, ও পুরস্কার স্মরণ 0 হবে। কেন 0 হবে, এইখানে স্মরণের কারণে 0 হবে, অর্থাৎ এই বিন্দু থেকে কোনো বস্তু যখন ঘুরে আবার এই বিন্দুতে আসে তখন তার কোনো অবস্থারই পরিবর্তন হচ্ছে, তখন সেক্ষেত্রে তার স্মরণ হচ্ছে 0। আমি তোমরা খুব সুন্দর বুঝতে পেরেছ। এরপর একটা কোশ্চেন আছে মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই ক্যাটাগরি কোশ্চেনগুলো তোমাদের সবথেকে সিকিউ এবং এমসিকিউতে দু ক্ষেত্রে অনেক বেশি আসে। একটি রাইফেল থেকে 100 মিটার পার সেকেন্ড বেগে 0.01 কেজি ভরের একটি বুলেট ছোড়া হলো। বুঝছো, একটা রাইফেল, অর্থাৎ যদি আমার একটা রাইফেল হয়, এইটা হচ্ছে আবার গুলি, তাহলে একটি রাইফেল থেকে এত মিটার পার সেকেন্ড হচ্ছে এত কেজি ভরের বুলেট ছোড়া হলো, অর্থাৎ 100 মিটার 1000 মিটার পার সেকেন্ড বেগে 0.01 কেজি ভরে একটি বুলেট ছোড়া হলো। রাইফেলের ভর যদি 2 কেজি হয় তবে তার পশ্চাৎ বেগ কত। খুবই ইজি একটা অঙ্ক, টেনশনের কোনো কারণে তোমরা এখানে চিন্তা করো গিভেন দ্যাট, তাহলে আমার এখানে কি দেওয়া আছে, রাইফেলের ভর দেওয়া আছে m ইকুয়াল 2 কেজি, এরপর কি দেওয়া আছে, গুলির ভর দেওয়া আছে m ইকুয়াল 0.01 কেজি, এরপরে আমাদের ব্যাটার কি দেওয়া আছে, v দেওয়া আছে, বেগ দেওয়া আছে 1000, এরপর কি দেওয়া আছে, তাহলে রাইফেলের পশ্চাৎ বেগ বের করতে পারছে, বড় v সমান সমান what। এখন খেয়াল করো, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা জানি we know mv equal 0, অর্থাৎ বড় হাতের m ছোট হাতের m, v equal mv equal 0 লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, এটা যদি মুছে দেই, তাহলে আমাদেরকে যদি বড় হাতের v বের করতে হবে, তাহলে v সমান সমান mv ভাই বড় হাতের m। তার মানে আমরা এখানে m কত 0.01, v কত 1000, আর m কত 2। তার মানে দ্রুত ঝটপট ক্যালকুলেশন করো, এটা করলে কত আসে দেখো, এখানে আমাদের ক্যালকুলেশন করলে অ্যানসার আসছে হচ্ছে মাইনাস 5 মিটার পার সেকেন্ড। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার এখানে ভাগ করে মাইনাসে কেন আসলো, কারণ এই যে তোমাদের পশ্চাৎ বেগ মানে কি, অর্থাৎ আমি একটা বুলেট থেকে গুলি ছুটছি, তখন কিন্তু সে পিছনের দিকে একটা ধাক্কা অনুভব করবে, এই ধাক্কা অনুভব করে তোমাদের এই পশ্চাৎ বেগের মানটাই কিন্তু তোমাদেরকে বের করতে বলেছিল, যার কারণে এই পশ্চাৎ বেগ কথাটা বলার কারণে তোমাদের এখানে মাইনাসটা চলে আসলো। আগে তোমাদের বুঝতে পেরেছি, অর্থাৎ আমাদের ব্যাটাতে আমাদের হচ্ছে কি ভর দেওয়া ছিল, দুটোরই ভর দেওয়া ছিল, বুলেটের ভর দেওয়া ছিল, গুলির ভর দেওয়া ছিল, এবং বুলেটের যে ব্যাগটা ছিল সেটাও দেওয়া ছিল, আমাকে পশ্চাৎ বেগ বের করতে বলছে। তার মানে এবার খেয়াল করো 10 মিটার পার সেকেন্ড 10 m/1 সমবেগে চলমান 1 কেজি বস্তু ত্বরণ কত, অর্থাৎ ত্বরণ হলো বস্তুর অসমবেগের পরিবর্তনের হার। ত্বরণ কাকে বলা হয়, অর্থাৎ কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়, ত্বরণ বলা হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি ত্বরণ হলো বস্তুর অসমবেগের পরিবর্তনের হার। যেহেতু সমবেগে বস্তুর বেগ অপরিবর্তিত থাকে, সমবেগে বস্তুর বেগের কোনো পরিবর্তনই হয় না, সেই ক্ষেত্রে সমবেগে চলমান বস্তুর ত্বরণ সর্বদাই 0 হয়। এই কোশ্চেনটা দেখলে তোমরা কিন্তু কোনো ধরনের দ্বিধাগ্রস্ত পড়া যাবে না, অর্থাৎ অসমবেগের ক্ষেত্রে ত্বরণ যদি বলা হয় সেক্ষেত্রে ত্বরণ থাকবে, বাট সমবেগের ক্ষেত্রে যদি তোমাকে ত্বরণ বের করতে বলে তখন তোমরা চিন্তা কোনো দরকার নেই, তোমরা ডিরেক্টলি সরাসরি সেখানে 0 দিয়ে দিবে। কেন দিবা, কারণ অসমবেগের